এই মাংসটা দেখে মনে হতে পারে এটা দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগি, তাহলে বলবো একদমই না। এটা কি মুরগির মাংস সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে রেসিপিতে থাকছে একটু ভিন্ন রকম, কারণ এই যে দেখেন আজকে কিনে আসছি, এটা হলো টিটি মুরগি। তো টিটি মুরগি অনেকে হয়তো চিনবেন, আবার অনেকে হয়তো চিনবেন না। যারা টিটি মুরগি চিনেন অথবা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ টিটি মুরগি কিন্তু অরিজিনালি দেশি মুরগির থেকেও খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। তাই ভাবলাম আপনাদের সাথেও আজকে টিটি মুরগির রেসিপিটা শেয়ার করি। যাই হোক, তো এখানে তো দুইটা টিটি মুরগি আনিছিল আপনাদের ভাইয়া বাজার থেকে। দুইটা তো রান্না করব না, একটা রান্না করব। তার জন্য আমি একটা মুরগি অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পারছেন। যাই হোক, তো টিটি মুরগিটা আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ, তারপরে দিয়ে দিছি 1 চামচ আর হাফ চামচ মরিচের গুঁড়া, ভরে ভরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আর হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো দিয়েছি নুন, 3 থেকে 4 চামচ দিয়েছি, আদা রসুন বাটা একসাথে ছিল, তারপরে দিয়েছি 3-4টা খাল, তারপরে দিয়েছি 3-4টা তেজপাতা, তারপরে দিয়েছি পরিমাপ মতো সয়াবিন তেল। যাই হোক, তারপরে আমি মুরগির মাংসটাকে হাতে ভালো করে মাখিয়ে নিব, যেন মশলাগুলো প্রতিটা মাংসর গায়ে লেগে যায়। আমি তো হাতে মাখিয়ে রান্না করতেছি, তো আপনারা চাইলে কুরসুন অথবা হাতা দিয়েও মাখিয়ে নিতে পারেন। যাই হোক, তো এদিকে কিন্তু বগর বগর করতে করতে এই যে মুরগির মাংসটা মাখানো হয়ে গেছে, তো হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর তারপরে ডেকে দিব বলক ওঠার জন্য। আর এইদিকে দেখেন টিটি মুরগির মাংসটা বলক উঠে গেছে, অল্প একটু পানি দিয়েছিলাম, আরও অনেকটি পানি ছেড়ে দিয়েছে। তো এই পানি দিয়ে মাংসটাকে আমি একটু ভালো করে কষাই নিব। আর এমনিতে টিটি মুরগির মাংস কিন্তু অনেকটা শক্ত হয়, তার জন্য আমি চুলার আগুনটা মিডিয়াম করে রেখেছি, যেন মাংসটা কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু কথা বলতে বলতে এই যে টিটি মুরগির মাংসটা একদম কষানো হয়ে গেছে আর উপরেও তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি ঝুল, বেশ কিছুটাই ঝুল দিয়েছি, যেন মাংসটা একদম সিদ্ধ হয়। যাই হোক, তো তারপরে এই যে ডেকে দিব, ডেকে দিয়ে অপেক্ষা করব কিছুটা ঝোল শুকানোর জন্য। আর এদিকে দেখেন অনেকটা ঝোল শুকিয়ে গেছে, তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব আমি এখানে কয়েকটি রসুনের গলা। তো এখানে কিন্তু বড় সাইজের একটা রসুন ছিল, আর আমার আম্মা জানে আবার রসুন খেতে অনেক পছন্দ করে। তার উপরে আবার টিটি মুরগির মধ্যে ডিম হয়েছিল, তো ডিমটাও দিয়ে দিছি, দিয়ে একদম ডেকে দিয়েছি মাংসটা বোনা বোনা হওয়ার জন্য। আর এদিকে দেখেন মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, তো নামানোর আগে দিয়ে দিছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়ো। তো আপনারা কারা কারা আছেন আমার মতো এইভাবে মাংস নামানোর আগে গরম মশলা অথবা জিরা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। যাই হোক, তো মাংসর মধ্যে জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এই যে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাল্লাহ, কালারটা যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দুপুরে খেতেও অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার এই টিটি মুরগির রেসিপিটা আপনাদের কাছে